আবু লুলু নামক এক মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেট ফেরে ফেলছে। হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। বিষের যন্ত্রণায় সাইয়্যিদনা ওমর বেহুশ হয়ে পড়ে গেছে। একজনের কোলে মাথা, একটু হুঁশ ফিরছে হযরত ওমরের। সাথে সাথেই নামাজের খবর নিছেন। দরজার কাছে এক যুবক দাঁড়ায়া ছিল, কাপড় ছিল টাকনুর নিচে, দিচ্ছেন ধমকায় কাপড় ওঠায়। নিজের এই অবস্থা, কাপড় ওঠা। দিনের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন ওমর। যাই হোক, এরপর হযরত ওমর কি করলেন, আখিরাতের ফিকির কলিজায় কিভাবে ঢুকছে। হযরত ওমর কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন, জমিনের উপর। ফ্লোর কি পাকা? কথা বলে না। টাইলস করা, মোজাইক করা, কি ছিল? মাটি। মাটি কি? সাইয়্যিদনা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, প্রায় অর্ধজাহান শাসন করা ওমর, নিজের মাথাটা নিয়ে জমিনের উপর রাখছেন। রাইখা গালগুলারে মাটির সাথে হযরত ওমর এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় আমরা? কেমন হওয়া উচিত আখিরাতের ফিকির? সাইয়্যিদনা আবু বকর এত বড় মানুষ, দূরে নির্জনে চলে যেতেন আবু বকর। একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি? আল্লাহর সামনে কেমনে হিসাব দিবি? আবু বকরের চিন্তা। সাইয়্যিদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায়, মানুষ হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া খায় বলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আবু বকর এত বড় মানুষ, ওমর এত বড় মানুষ, আবু বকর, তাদের আখিরাতের এইরকম ফিকির। আমি আর আপনি কে? আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আমারে আপনারে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের হাসরের পেরেশানি নাই, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল? কেন এমন অবস্থা হয়ে গেল বলে? কেন? চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন গুনাহ? কবে ছাড়বেন গুনাহ বলেন? কবরে যাওয়ার পর। ও যুবক ভাই, আল্লাহর হস্তে তোদের হাত পায়ে ধরে যায়। দুনিয়ার সমস্ত প্রাণী তার মালিকের টাইম দেয়। ওই যে গাছ দেখো দাঁড়ায় আছে, গাছ এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। ওই যে কুকুর দেখো, নিকৃষ্ট প্রাণী বলে তাড়ায়া দাও, ওই কুকুর রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়তেছে। সাপ বিচ্ছুগুলো পায়ে দলে মেরে ফেলো, ওই সাপ বিচ্ছুগুলো সিজদার হালতে তার মালিকের তাসবিহ পড়ে। পড়ি না আমি আর তুই জালিম, আমি আর তুই জালিম, আমরাই পড়ি না। এত এত নিয়ামত মালিকের, মালিকের দেওয়া চোখ দিয়াই মালিকের নাফরমানি করি, মালিকের দেওয়া কান দিয়াই মালিকের নাফরমানি করি, মালিকের দেওয়া জবান দিয়াই মালিকের নাফরমানি করি। মালিক ডাকে মসজিদে, আমি যাই অন্য জায়গায়। জবাব কি বলো? হাসরের মাঠে জবাব দেওয়ার হিম্মত যদি থাকে, গুনাহ করতে থাকো,
করতে থাকো। মনে রাখো যে চোখ দিয়ে গুনাহ করো চোখ সাক্ষী দিবে, যে কান দিয়ে গুনাহ করো কান সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চামড়া সাক্ষী দিবে। কই যাবা? যে জমিনে দাঁড়ায় গুনাহ করে জমিন সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। গুনাহ করার সময় একবার তো ভাবো, এই পাও সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। গুনাহ করার সময় তো একবার ভাবো ভাই, আখিরাতের ফিকির তো করো। এই মজলিস করলা যাই আবার যেই সেই হয়ে গেল, এটার নাম আখিরাতের ফিকির না। আখিরাতের ফিকির দিলের মধ্যে ঢুকানোর জন্য একজন হক্কানি বুজুর্গের হাতে যায়া নিজেকে সঁপে দাও। একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ো। এই মাহফিল করেই শেষ করে দিও না, এটাই চূড়ান্ত না। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা ছাড়া সহি পথে থাকতে পারবা না। যেই ফিতনা সারা দুনিয়ায়, ওই ফিতনার মধ্যে ফেসে যাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। মুরব্বীরা, কখন ডাক আসে, কখন ডাক আসে? আপনাদের হালত তো আমার জানা নাই। আমার নিজের হালত বড় নাজুক। এই সাদা দাড়ি আর চুল আয়নায় দেখলে কলিজা মোচড় দিয়ে উঠে। কখন জানি ডাক এসে যায়। একটু তো ভাবেন, একটু তো ভাবেন, একটু তো ভাবেন। এই মুহূর্তে ডাক আসলে মালিকের সামনে কি পেশ করবেন? একটু তো ভাবেন। আবু বকরের এত আমল লয়ে আবু বকর পেরেশান, ওমর এত আমল লয়ে ওমর পেরেশান। আম্মা জান নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন। ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবু। আম্মা জান কাঁদতেছেন। আল্লাহ বলেন হাসরের মাঠে তোমার এমন পরিচয় প্রকাশ পাবে যা তুমি চিন্তাও করো নাই, কল্পনাও করো নাই। দুনিয়ায় ভাবতেছো বুজুর্গ, হাসরের মাঠে প্রকাশ পাবে তুমি নাফরমান, আমল কবুল হয় নাই। আল্লাহর বাস্তে সময় আছে, তওবা করে নিজেকে শুধরায় নি ইনশাআল্লাহ। আমরা বড় আজিব মালিক পাইছি, ভয় পাওয়ার কিছু নাই। বড় আজিব মালিক পাইছি। দুনিয়ার মানুষ তো অপরাধীদেরকে খুঁজে, মামলা হইলে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। আমরা পাইছি বড় আজিব মালিক, যে অপরাধীদেরকে খুঁজে 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 মাফ করার জন্যে। বলে কত মাফ করবে? আমার শেখ বলেন, বলে কত মাফ করবে? হাদিসের কথা এটা। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আপনার বান্দাকে আমি গুমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, লাউগিয়ান্নাহুম ওয়া লাউদিল্লান্নাহুম, গুমরাহ করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন ছিল, ও শয়তান তোর কথা কি শেষ? তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর হুমকি ধমকি যদি শেষ হয় তো এইবার আমারটাও শোন। তোর কথা তো শেষ, তো এইবার আমারটাও শোন। তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি না, তা আমারটাও শোন। আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এমন মালিক পাইয়া গুনাহ নিয়ে বাড়িতে যাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, প্রত্যেকটা গুনাহ মজলিসে রাইখা বাড়ি যাবো ইনশাআল্লাহ তাআলা। আগামী পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আরে বলেন বলেন ইনশাআল্লাহ। আজকের মতো আগামী দিন থাকবো না ইনশাআল্লাহ। মুখে তাসবিহ চালু রাখবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন। সব সময় কথা বলতেছেন ফাঁকে ফাঁকে, পাইলেই একবার দুরূদ পড়ে ফেলবেন, পাইলেই একবার তাসবিহ পড়ে ফেলবেন। সময় নষ্ট করেন না, সব সময় জিকির আজকারের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। তো আশা করি মৃত্যুর সময় জিকির করতে করতে মরবেন ইনশাআল্লাহ। হাসরে জিকির করতে করতে উঠবে। এটা আমার কথা না, হাদিসের কথা। ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুন কামা তাহইয়ুন। মৃত্যু হবে, হাসর হবে কেমন? মৃত্যু হবে যেমন। মৃত্যু হবে কেমন? জীবন চলেছে যেমন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের হালতে যেন মৃত্যু নসিব হয় এমন আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে যেতে পারি ওই রকম আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এই সুন্দর আয়োজন যারা করেছে, যেই যুবকরা, আল্লাহ তাআলা তাদেরকে আর উত্তম বদলা দান করেন, দ্বীনের উপর ইস্তেকামাত দান করেন, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রেখে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন।
আল্লাহ মাহফিলের উসিলায় গোটা এলাকায় হেদায়াত আর সুন্নতের নূর চমকায়া দেন। আল্লাহ এলাকার সমস্ত মাদ্রাসাগুলোকে এবং ওলামা একরামকে সমস্ত রকমের চক্রান্ত আর পেরেশানি থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। কথা কেউ কিছু বল? কেউ নাই, সব বসায় দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا.